এত অ্যাফোর্ডেবল, মাত্র 349-এ এত খাবার, 16টা খাবার, তাও সোনারপুর সুভাষগ্রামের মতো এরিয়াতে। হ্যাঁ, অনেকে আছে যে এই রেটে অনেকে করতে চায় না, অনেক ক্যাটার করতে চায় না, তাতে অনেক বাইরের লোকে অনেক আশা থাকে, অনেক কিছু থাকে। আমরা সব কিছু সাজিয়ে গুছিয়ে আমরা 349-এ 16টা মেনু দিয়ে এটা করে দিচ্ছি। আচ্ছা, চিকেন, ভেটকি, কাতলা এভরিথিং আছে মাটন বাদে। হ্যাঁ, আর সেম মেনু। আচ্ছা, মেনুটা আগে দেখিয়ে দিই। রাধাবল্লভী, চানা মশলা, ক্যালকাটা ভেটকি, ফিশ ফিঙ্গার। আপনি ফিশ ফিঙ্গারটা দেখলে বুঝতে পারবেন। এই সাবাস, এই প্রাইসে প্রপার অরিজিনাল ক্যালকাটা মানে কলকাতা ভেটকি কীভাবে দিচ্ছে আমি জানি না। আর বাড়ির কাজ হচ্ছে, সে একটা রেস্টুরেন্টে নিজে ম্যানেজারই করে, দেখাশোনা করে, মানে সেটা তো বুঝতেই পারছেন কোন জায়গাটা আমাদের একদম চমৎকার খেতে ফিশ ফিঙ্গার। নেক্সট প্লেন রাইস, স্টিম রাইস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বাহ, ঝুরি আলু ভাজা, দই কাতলা, চিকেন দো পেঁয়াজা। চাটনি দু রকম চাটনি আমরা রেখেছি। আমের চাটনি আছে, খেজুর আমসত্ত্বের চাটনি আছে। অনেকের পছন্দ হয় খেজুর আমসত্ত্বের, হলেও অনেকে খেতে চায় না, সেই হিসাবে আমরা দু রকম চাটনি রেখেছি, যাতে অ্যাভেলেবেল। হ্যাঁ, অ্যাভেলেবেল, যে যেরকম খেতে চায়। দু রকম চাটনি আছে, পাঁপড় আছে। যেহেতু অন্নপ্রাশন বলে, তার জন্য আমরা পায়েসটা মাস্ট রেখেছি। এটা পার্টির বলেরই তো আমরা পায়েসটা রেখেছি। বাহ, এটা কিন্তু একটা চমৎকার ব্যাপার। এটা ল্যাংচা আছে, শক্তি করে ল্যাংচা। শক্তি করে? হ্যাঁ, শক্তি করে ল্যাংচা। আরে বাপ রে বাপ। আর আর এটা কি আছে? এটা মালাই চমচম। মালাই চমচম। আচ্ছা, এদিকে কিন্তু আমাদের ভেজ মেনুটাও আছে পুরো, যদি তোমরা ফোকাস করো। রাধা সেম, এখানেও কি 16টা কারেক্ট। রাধাবল্লভী, চানা মশলা, ভেজ কাটলেট, স্যালাড, প্লেন রাইস, মুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, দই পটল, যেখানে এখানে দই কাতলা আছে, পনির বাটার মশলা, যেখানে এখানে চিকেন। এখানে মিস্টেক আছে, যেহেতু পার্টি চেয়েছে, প্রথমে পনির বাটার মশলা বলেছিল, পরে বললাম আমার ছানার কোপ্তা করে দিতে হবে। ঠিক আছে বলছি, এর জন্য আলাদা পয়সা। না না, কিচ্ছু লাগবে না, ভেজের জন্য ওরকম কিছু লাগে না, আপনি বলেছেন আমি সেটাই করে দেবো। একদম অথেন্টিক, একদম ছানার কোপ্তা, একদম আপনি খেলে টেস্ট করলে বুঝবেন। আজকে আমার তরফ থেকে অমিত দাকে ফুড টেস্টিং করেছে, এখানে পার্টির কোনো ব্যাপার নেই। আচ্ছা, এটা কি আছে? মেনু কার্ড, আধার কার্ড হয়ে গেছে। রাধাবল্লভী, এরপর চানা মশলা একদম কম, ফিশ ফিঙ্গার একটা, স্টিম রাইস, বাসমতি কি? বাসমতি চাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, একদম সাইডে অল্প ছোট্ট করে, ঝুরি আলু ভাজা, এটা কারি পাতা বাদাম দিয়ে একেবারে। এই জিনিসটা অনেকেই অ্যাভয়েড করে, বাট এটা আমি মনে করি যে যার কাজ হচ্ছে মানে সেই ফ্যামিলির মা বাবা যারাই কাজ করাচ্ছেন, স্মৃতি হিসেবে ওনারা কিন্তু রেখে দেয়। এটা আমার মনে হয় খুব একটা বেশি খরচ না, 4-5 টাকা হবে, করতে পারে মানুষ, মানে ক্যাটারিং সার্ভিসদের কাছে রিকোয়েস্ট এটা করতে পারে। রাধাবল্লভীটা খাওয়া যাক। এই হচ্ছে গরম গরম রাধাবল্লভী, আর হচ্ছে চানা, এই দেখো চানা, এই হচ্ছে কারি পাতা দিয়ে ছোটো ছোটো আলুর কিউব করা আছে। চলো খাওয়া যাক। বাহ বাহ, ভাই 350 টাকায় কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ নেই। মেথি দিয়ে খুব সুন্দর চমৎকার বানিয়েছে। অবভিয়াসলি বাঙালি আইটেম, মিষ্টি তো একটু থাকবেই। ফ্যান্টাস্টিক। মাছের মাথা দিয়ে ডাল, চালটা কিন্তু বাসমতি। চলো খাওয়া যাক। মুগ ডালটাতে এক্সট্রা করে জিরে গরম মশলা এক্সট্রা করে দেয়নি, নর্মাল যেরকম দেওয়া হয় সিম্পলভাবে ওরমভাবে দেওয়া হয়েছে। মানে মানে অনুষ্ঠান বাড়ির খাবার একটু বেশি বেশি করে দিলে মানুষ বেশি বেশি পছন্দ করবে, ওই ব্যাপারটা নেই। ঝুরি আলু ভাজা দিয়ে চলো খাওয়া যাক। এবার কিন কম্বিনেশন, দই কাতলা, কাতলা আমি তো ওয়েট করছি চিকেন দো পেঁয়াজ। একদম একদম। এটা দাদা মোটামুটি তোমাদের কত বছরের ক্যাটারিং সার্ভিস? এটা আমাদের মানে ক্যাটারিং সার্ভিসিং বলতে গেলে অনেক বছর, কিন্তু ক্যাটারিংটা যদি বলেন আমি 2012 থেকে ক্যাটারিংটা স্টার্ট করেছি। চিকেন দো পেঁয়াজা। তো আজকে কিন্তু আমাদের সাথে অরিন্দম আছে, ও কিন্তু খুব ব্যস্ত খাবার নিয়ে। এদিকটা আসো, এদিকটা আসো, এদিকটা আসো, ওদিকটা আসো। মোটামুটি কী কী ট্রাই করলে? দাদা ভেটকিটা করেছি, ভেটকিটা খুবই ভালো।
আর তোমাদের তো চালের ব্যবসা আমরা জানি, তুমি এটা কখনো অনলাইনে আনো না। তো যারা গড়িয়া অঞ্চলে থাকো, দাদার এখান থেকে চাল নিতে পারো, দাদা কিন্তু অনেক বড় চালের ডিলার। তো এটা বাদ দাও, কিন্তু চালটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালো, আর কাতলাটা কিন্তু ভালো, কোয়ালিটিও ভালো, তুমি ভাঙলেই দাদা বুঝতে পারবে। আর চিকেনটা এখনও খাইনি, শগুনা না নর্মাল সেটা তুমি দেখে বলো। আমি একটা জিনিস মানে দেখে অবাক হয়ে গেলাম যে 349 টাকা এত ভ্যারাইটি অফ ফুড, আর টেস্টি ফুড, কোয়ালিটি ফুড, এই ব্যাপারটা নিয়ে বলো। অসম্ভব, কারণ ওখানে 17 রকম ভেজ, 17 রকম নন ভেজ, প্লাস একরকম মানে ওই ওয়েলকাম ড্রিঙ্কস আছে যেটা ম্যাঙ্গো তো ওটা দাদা নিচে দিচ্ছে সবাইকে। মানে 17 দুগুনি 34 প্লাস 1 35 রকম খাবার 349 টাকায়, তাও আবার 200 জন, মোটামুটি খুব ইনক্লুডিং সার্ভিস। হ্যাঁ, ইনক্লুডিং সার্ভিস টেবিল সব নিয়ে, রাঁধুনি থেকে শুরু করে সব খুব টাফ। এটা মনে হয় সৎ ইচ্ছা না থাকলে হওয়া সম্ভব না। তুমিও কোনোদিন এরকম দেখোনি, আর আমিও কোনোদিন এখানে দেখিনি। তো ঠিক আছে ভাই, আমার থেকে আরো পুরনো, তুমিও মনে হয় না দেখোনি। 349 টাকা চ্যালেঞ্জিং প্রাইস কলকাতা শহরে। আচ্ছা, এইটা যে আজকে হেড শুনলাম 200, এইটা যদি মানে একটু আমাদের এই সাউথ কলকাতা বা গড়িয়া সোনারপুরের বাইরে যদি হয়, রেটটা কি অবশ্যই বাড়তে পারে কি না? মোটামুটি ক্যালকাটা মানে কলকাতা, দক্ষিণ কলকাতার মধ্যে হলে তো কোনো ব্যাপার না। যদি একটু ভিতর সেটটা হয়, যেরকম বারাইপুর বা ডায়মন্ড হারবার ওইদিকে হলে ওই গাড়ি ভাড়ার কস্টিংটা শুধু বাড়ে। আর মানে শুধুমাত্র গাড়ি ভাড়াটা দিতে হবে, আর গাড়ি ওনারা যদি পাঠিয়ে দেয় বড়, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে 350 টাকায় কিন্তু অল ওভার কলকাতা ইনক্লুডিং নর্থ আর হচ্ছে সাউথ 24 পরগনা নিয়ে কিন্তু গাড়ি ভাড়া এক্সট্রা, তাই তো? তো চলো খাওয়া যাক। যে লোকের আছে গন্ধরাজ লেবু, বাঙালি, দেখো বাঙালি খাবার, বাঙালি বাড়ির অনুষ্ঠান, বর্ষাকাল, গন্ধরাজ লেবু থাকবেই। প্রথমে দই কাতলাটা খাওয়া হোক। দই কাতলা খুবই কমন একটা আইটেম। এই থ্যাংক ইউ মিষ্টি, এনে আমাদের উপকার করলো দাদা। তো আমি সার্ভিসিং করছি 96 থেকে। মানে একটা ঘটনায় মানে আমাদের নাকতলা আমরা মিনি বাস ছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর থেকে যেহেতু আমরা 4 ভাই বোন, 3 বোন মেয়েরা বাইরে বেরিয়ে কোনো কিছু কাজ করতে পারবে না, আমাদের বাড়ির মেয়েরা কাজ করে না, আমার মাও হাউস ওয়াইফ। তা সেই ছোটোবেলায় কেউ বেরোতে পারবে না, তখন থেকে আমার চিন্তা ছিল মেয়েরা তো বেরোতে পারবে না, তা আমি একমাত্র ছেলে আছি যে আমি একটা ইনকাম করতে পারবো। কী ইনকাম করবো? আর আমার বাড়ি থেকে তো কোনো কিছু অ্যালাউ করবে না। তখন সার্ভিসিংটা দেখলাম যে একটা ঠিক আছে, ঠিকঠাক মানে কাজ করা যায়। তা সার্ভিসিং করে আমি আমার পড়াশোনার খরচাটা তোলার জন্য আমি সার্ভিসিংটা করতাম 96 থেকে। ওখান থেকে করতে এবার অনেকে বলতো কি তুই এত বছর ধরে ক্যাটারিং করছিস, তোর তো অনেক অভিজ্ঞতা, ক্যাটারিংটা শুরু করছিস না কেন? তো অনেক অভিজ্ঞতা, অনেক ক্যাটারকে দাঁড় করেছিস। তা আমি ঠিক আছে, প্রথমে আমি মারোয়ারির কাছ থেকে আরম্ভ করে তারপর বাঙালি কাজে ঢুকি। তা আমি অনেকে বলছি তুই তো অনেক ক্যাটারকে দাঁড় করেছিস, তা তোরা এটাকে করছিস না, তুই নিজে থেকে এটাকে কর। তখন আমি বললাম ঠিক আছে, তো চিন্তা ভাবনা করলাম না জিনিসটা ঠিকই তো, সবাই ঠিক বলছে। তো 2012 থেকে তখন আমি স্টার্ট করি নিজে। মোটামুটি প্রপার ক্যাটারিং স্টার্টেড ফ্রম 2012। কারেক্ট। তো প্রথমেই বলি, একটু এখানটায় যেহেতু ছাদের ওপর এবং খুব ছোট্ট একটা জায়গার মধ্যে জিনিসটা অ্যারেঞ্জ করা হয়েছে, এর জন্য অমিত দাকে আবার একটা কংগ্রাচুলেশন। সুন্দর করে অ্যারেঞ্জ করেছে, একটু ঘুরিয়ে দেখাও। গেস্ট চলে এসছে, একটুখানি নয়েজি হবে, সো এটার জন্য ক্ষমা আমরা চেয়ে নিচ্ছি। দই কাতলার গ্রেভি সো গুড, সো গুড। এবার কাতলা মাছটা একটু খেয়ে ট্রাই করে দেখি। একটু হালকা ফ্রাইয়ের দিকে আছে, বলবো না মানে না ডিপ ফ্রাই না হালকা ফ্রাই, কিন্তু হালকা ফ্রাইয়ের দিকটাতে আছে আর কি। চলো খাওয়া যাক। চমৎকার ফ্রেশ মাছ। আচ্ছা, এর মধ্যে কি নিশ্চয়ই দুপুরের খাওয়া ইনক্লুডেড না? দুপুরে লাঞ্চে মানে সকালের ব্রেকফাস্ট আমি অফার করেছিলাম, কিন্তু ওনারা বললো না আমার বাড়িতে ব্রেকফাস্ট করুন, যেহেতু একটু এটা অনেকটাই ভিতরে অচপাড়াগা, এরা কচুরি লুচি এসব পছন্দ করে না সেইভাবে। ওরা বলছে আমরা মুড়ি একটু তরকারিটা করে দিই, বলছে না আমাদের ঘরে মেয়ে বউরা আছে, ওরা সব আনন্দ করে ওরা নিজেরা একটা করছে, ও আমাদের উল্টে খাইয়েছে। তো এর মধ্যে কিন্তু চাইলে ব্রেকফাস্ট ইনক্লুডেড করাতে যেতে পারে, এবং স্টার্টারে ইনক্লুডিং করা যেতে পারে। এবার ওনারা করবে না, প্লাস ওনারা বলছিল, কিন্তু আমি বললাম দেখুন এই যে আপনি যে খাবারটা করেছেন ক্যালকাটা অরিজিনাল ভেটকি যে টেস্টটা, তারপর আপনি এই যে চিকেন করেছেন, এই খাবারগুলো ওয়েস্টেজ হবে। আমি করতে পারতাম আরও 10-12 রকম মানে 3-4 রকম ভেজ স্টার্টার করতে পারতাম, 2 রকম ননভেজ স্টার্টার করে দিতে পারতাম। কেন যেহেতু আমার ফিঙ্গার এসে সব যারা ক্যাটার তারা সবাই জানে যে ছাড় দিয়ে ফিশ বল হয়ে যায়, অনেক কিছু। এই যে বেকার খাবিয়ে পেট
ভর্তি করে তো লাভ হবে না, আমি খাওয়াতে এসেছি, লোকে পেট ভরে যাতে খাবে তার জন্য আমি এটাকে করেছি। তো সুতরাং এর মধ্যে কিন্তু চাইলে আরও 2-1টা স্টার্টার একদম অনায়াসে, ঠিক না, আমি 4টে স্টার্টার দিতে পারি এর মধ্যে। মানে এর মধ্যে 16 আর 4 20টা আইটেম মোটামুটি টোটাল মেনুতে চলে আসতে পারে, কিন্তু পার্টির ডিমান্ড ছিল না। তো গ্রেভিটা খাওয়া যাক, দো পেঁয়াজ। চলো। প্রথম কথা, মশলা তেল পরিমাণ মতো, যতটুকু দরকার ততটুক, মানে তার থেকে 1 লেভেল ডাউনই হবে। এত সুন্দর, একদম হাইলি। যে আপনি যে খান সেটা বোঝা যাচ্ছে যে আপনি প্রপার খাবারটাকে ভালোবাসেন। সবাই এটা বোঝে না, যারা খেয়ে বুঝবে, মানে যারা বোঝে তারাই বুঝবে যে কী জিনিস। আমি 100% দেওয়ার চেষ্টা করি। এইটাতে আমি বলে দিতে পারি দাদা, এটা আমি বলে দিতে পারি, এর মধ্যে একটু বেশি করে তেল দিলে, একটু হালকা করে ফ্রাই করে দিলে দুর্দান্ত, মানে সেই রেস্টুরেন্ট লেভেল হয়ে যাবে। কিন্তু তাতে খেতে এই ছোট ছোট বাচ্চারা, মানে ফ্যামিলি মেম্বাররা কিন্তু গন্ডগোল হয়ে যাবে। চমৎকার বানিয়েছে, লো স্পাইসেস দিয়ে। এই যে বাচ্চা মেয়েটা খাচ্ছে 5-6 বছরের, মানে ওরও কোনো সমস্যা হবে না। আমি রিচ করিনি তো এর জন্য, করলে তো আমরা করতে পারতাম। আমাদের কোনো আরও আমার অন্য কাজে দেখতে পারবেন যে না বড়রা থাকবে, শুধু কোনো অসুবিধা নেই। আমি সেরকম খাবার আপনি দেখে বুঝতে পারবেন যে কীরকম খাবার কোয়ালিটি। চমৎকার চমৎকার, আমি লাইট করেছি চিকেন দো পেঁয়াজ, চমৎকার। এই যে সুন্দর নরম মাংস, বাইট নেওয়া যাক। একদম প্রপার সুন্দর, লেবু আছে, লেবু খাবো না হতেই পারে না। লেবু চটকে রাইস দিয়ে, চলো খাওয়া যাক। দাদা কন্ট্যাক্ট নাম্বারটা? আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7605870808। আর আপনারা যদি হোয়াটসঅ্যাপ করতে চান, আমি হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল হচ্ছে 9804441607। এবং আমার ফেসবুক চ্যানেল আছে, ফেসবুকে দেখতে পারেন, পেজ আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। আপনি সুলেখা.com-এ পাবেন, জাস্ট ডাইলে অ্যাভেলেবেল পাবেন আমাকে সব প্ল্যাটফর্মেই একদম, প্রত্যেক কটা। গুগলে সার্চ করলে আপনি গুগলে পাবেন, কোনো রেটিং সব। আপনি যদি ভালো লাগে খাবার তাহলেই রেটিং দেবেন। আর সবাইকে বলেছি যদি খাবার ভালো লাগে তাহলেই রেটিং দেবেন, না তোমার দরকার নেই। কাজের কতদিন আগে বুকিং? 15 days মিনিমাম বুকিং অ্যামাউন্ট? যা কিছু সঙ্গে 101 টাকা দিয়ে স্টার্ট করতে পারে, আমার কোনো অসুবিধা নেই। কাজের আগে মোটামুটি আমি 80% পেমেন্ট নিই। তাও কদিন আগে? 1 দিন 2 দিন 3 দিন? 2 দিন আগে আমি নিয়ে নিই 80%। কলকাতার গলিতে অনেক ক্যাটার দেখতে পাবেন, কিন্তু এই স্পেশালাইজেশনটা কাউন্ট নেই। আমাদের পুরো খাবার ফুড টেস্টিং করেছি, ফুড জল সব কিছু। শুধু আমার ফুড লাইসেন্স না, আমার ফায়ার লাইসেন্সও আছে। যেহেতু আমার সিলিন্ডার থাকে আমার গোডাউনে, আমার ফায়ার লাইসেন্স, আমার ফুড লাইসেন্স, প্রপার যে লাইসেন্সিং পুরো প্রপার করে করা, যাতে আমার কেউ কিছু না বলতে। ব্যবসা করবো যখন সরকারের একদম সব কিছু নিয়ম কানুন পালন করে আমি কাজ করবো। অমিতদার কাজ আমি প্রথমবার করছি, এর আগে আমি কখনো আসিনি। দাদা আমাকে ডাকলো এবং খুব শর্ট পিরিয়ডের মধ্যে কিন্তু খুব বেশ সুন্দর, মানে আমাদের মধ্যে একটা কী বলবো বন্ডিং তৈরি হয়ে গেছে। চলো খাওয়া যাক। হালকা মিষ্টি, কাজু কিশমিশ দিয়ে, গোবিন্দভোগ চালের, সো গুড। দাদার সঙ্গে আলাপ, দাদা হচ্ছে রেস্টুরেন্টের ম্যানেজার, আমি সেই রেস্টুরেন্টে আমি সার্ভিসও করেছি, সেই মানে থ্রুতে দাদার সঙ্গে আলাপ, ঠিক আছে, একদম সেই সম্পর্কেই দাদার সঙ্গে পরিচিত। দাদা আমায় বলেছিল, আমি দাদাকে করে দিয়েছি। দাদা তোমার কেমন লেগেছে? দারুণ ব্যবস্থাপনা, মানে সব খুবই সুন্দর হয়েছে। ডেকোরেশন থেকে শুরু করে খুব ভালো, মেনুগুলো খুব ভালো, ডেকোরেশনটা খুব ভালো লেগেছে। আর বুফে সার্ভিস তো খুবই ভালো। হ্যাঁ, আর আমাদের নিজেদের বাড়িতেই অনুষ্ঠানটা হচ্ছে। হ্যাঁ, খুবই ভালো লেগেছে, খুব ভালো। আর সবথেকে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে অনেকে ভাবতে পারে যে এই টাকা কী করে ক্যালকাটা ভেটকি দিচ্ছি। যেহেতু দাদা রেস্টুরেন্টে কাজ করে, দাদা খেয়ে বলবে আরও ভালোভাবে যে কী আছে না আছে, এখানে তো কিছু করা যায়। অবশ্যই দাদার কাছে লুকাচুরি নেই। ফিশ ফিঙ্গার নিয়ে ক্যালকাটা ভেটকি দাদা ভালো মতন চেনে, সেই রেস্টুরেন্টের ম্যানেজার। দাদাকে যাই টেস্ট করাচ্ছি। দারুণ খেতে। আপনি তো এই লাইনের লোক, খুব ভালো হচ্ছে। না একদম না। একটা জিনিস দেখাচ্ছি, এইটা কিছুদিন আগে আমি ব্যাঙ্গালোর থেকে এই প্রাইসটা পেয়েছি আমি। এটা হচ্ছে বাউসোনা ক্যাটারিং সার্ভিস, মানে কলকাতার মধ্যে বেস্ট ক্যাটারিং সার্ভিস বাউসোনা। এখানে লেখাই আছে, আপনারা দেখতে পারেন, এখানে কোনো 2 নম্বরই ব্যাপার নেই। ব্যাঙ্গালোর থেকে
ঠিক আছে। এটা 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 মানে আমার সিগনেচার ডিশ হচ্ছে মটন কষা আর ডায়মন্ড ফিশ ফ্রাই, পিওর অরিজিনাল ভেটকি বলে ওনারা টেস্ট করেছেন, আমার এই অ্যাওয়ার্ডসটা দিয়েছে অ্যান্ড সার্টিফিকেটও দিয়েছে। এখানটা সঞ্জীব কাপুর স্যার নিজের হাতে এই সার্টিফিকেটটা দিয়েছেন, এবং আপনারা নিশ্চয়ই কেজিএফ দেখেছেন, কেজিএফ যে ভিলেন গুরুদার রহমান সে নিজেই অ্যাওয়ার্ডসটা দিয়েছেন, তাহলে তো বুঝতেই পারছেন এখানটায় আমাদের খাবারের কোনো 2 নম্বর জায়গা নেই।